আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দেখছে আলামিন টেক, আমি আছি আলামিন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো যে মুভি সাইট এবং মিউজিক সাইট এটা কীভাবে আপনি সাফিয়া দিয়ে ডিজাইন করতে পারেন। আর সাফিয়া দিয়েই সবচেয়ে সহজে আপনি ডিজাইন করতে পারেন, সেটা খুব সহজ ডিজাইনটা। এখানে চিপিনাল থেকে তো সবাই সাইটটা ইনস্টল করতে পারেন, তারপরে আমি দেখে দিচ্ছি। এখানে যদি ইন্ডেকশনারিতে কিছু থাকে তাহলে এটা উঠাই দিবেন, রিমুভ করে দিবেন, তারপরে ইনস্টলে ক্লিক করেন। যে আলামিন টেক আলামিন, এখান থেকে আপনি জাস্ট লগ ইন, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড তো আপনারা জানেন, বা আপনারটা আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে নিয়েছেন। এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই থিমগুলো আপনি রিমুভ করে দেবেন। প্রথমে আমি থিমটা আপলোড দিয়ে নিই। এই যে অ্যাড নিউতে যাওয়ার পরে আপনি দেখুন আমার ভিডিও নিচে লিঙ্ক, আপনার সাফিয়া লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিন। জিপ দেখুন আপলোড হচ্ছে। এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। এখন আমরা সাইটটা দেখি যে কিরকম। ভিউ সাইটে এরকম কিরকম দেখা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে আপনি এভাবে করতে পারেন, বা আপনি ডাটা ইনপুট করে করতে পারেন। এখান থেকে এভাবে করতে পারলে আপনার জন্য খুব সহজ হয়ে গেল জিনিসটা, বা ডাটা ইনপুট করলে আরও হলো। যেমন সাফিয়াতে গেলেন, সাফিয়াতে ইনপুট ডেমো ডাটা, এখান থেকে প্রথমে আপনি ইনপুট দিলেন, ডেমো হয়ে যাবে। প্রথমবার ইনপুট নাও দিতে পারে কোনো প্রবলেমের কারণে, তাহলে আবার দিবেন। যদি তাও নেয় তারপর আপনি রিলোড, সাইটে রিলোড দিয়ে তারপর নেবেন, কিন্তু রিলোড আমি দিলাম না, এটা নিচ্ছে। ফেলড, এখান থেকে আপনি ইনপুট হয়ে গেল, আমি রিসেট মারি। এখানে এটা চালালে ডার্ক সিস্টেমে চালাতে পারেন, কালো সিস্টেমে, সাদা সিস্টেমে। সাদাটা ডিজাইন করার পরে আমি ডার্ক করে দিব আপনাদেরকে, জাস্ট স্যাম্পলি। প্রথমে আমি ডিজাইনটা করি, তারপরে ডার্ক। এখানে দুইটা মেনু আছে, উপরে একটা নিচে একটা। আমি এখানে একটা মেনু রাখবো। এখানে মেনু যখন আপনি ক্লিক করবেন, দুটো মেনু আমি রিমুভ করে দিই প্রথমেই। অনেকটা একটু আজকে স্লো। এখানে ক্রিয়েট মেনু, মেইন মেনু আপনি যখন ক্লিক করবেন তখন ক্রিয়েট। এখানে দেখুন এই মেনু দুটা চলে গেছে। আমরা কিছু ক্যাটাগরি করে নেব আমাদের সুবিধার্থের জন্য। এখানে সব ক্যাটাগরিগুলো আমরা রিমুভ ডিলিট করে দিলাম। বাংলা মুভি দিয়ে আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলেন, বা ইন্টার ক্লিক করলেন। যাই হোক, এগুলো ক্যাটাগরিগুলো রাখলাম। এখান থেকে আমরা আবার রিটার্ন টু চলে যাচ্ছি। আমরা মেনুতে ছিলাম। যাই হোক, আবার আপনি মেনুতে যাওয়ার পরে এখানে মেন মেনুটা আমরা কি করব, এখানে প্রাইমারিতে দিয়ে চেপ দিব। প্রাইমারি এখানে
যে সেভ করব এখানে দেওয়ার পরে এই যে এখানে দেখুন এটা এখানে শো করবে আর উপরে ইউ ক্যান ডব্লিউপি মেনু বার এটা আমরা ওইটা আমরা সরায় দেওয়ার জন্য টপ দিয়ে দেবো এই লেখাটা আমরা সরে যাবো এই লেখাটা যাতে সরে যায় সেই জন্য আমরা কি করলাম এখানে ও সরি একটা তো আমরা মেন মেনু আমারটা অন্যটা সেভ করার পরে এইটার উপরে এটা আবার ক্রিয়েট করে দিছি যাই হোক এখানে আমরা আবার ক্রিয়েট এ নিউ মেনু মেন মেনুটা আমরা ক্রিয়েট করলাম টপটা ক্রিয়েট হয়েছে এখন তো এখানে প্রাইমারি দূর লেখা সরে গেল যাওয়ার পর এখানে মেনুটা অ্যাড করতে হবে তো মেন মেনুতে আমরা কি করব ক্যাটাগরিগুলো অ্যাড করে দেবো ভিউ অল সিলেক্ট অল ওকে জাস্ট এখান থেকে সেভ ওকে চলে আসলো এখানে যাই হোক এখান থেকে নিচের ইয়েটা অনেক বড় দেখা যাচ্ছে না তো এটা আমরা ছোট করে দিই ওয়েট গেটে যাওয়ার পরে এখান থেকে ফার্স্ট ফ্লোরে এখান থেকে আমরা দুইটা করে দিয়ে দিলাম পোস্ট দুইটা না তিনটা দিই পোস্ট তিনটা ডান তিনটা ডান লেটেস্ট পোস্ট তিনটা ডান এখান থেকে কমেন্টটা আমরা রিমুভ করে দিলাম এই কমেন্টটা এই যে কমেন্ট এই রিসেন্ট কমেন্ট এখান থেকে রিলোড দেই কত ছোট হয়ে গেল অনেক ছোট হয়ে গেছে তো এখানে যেটা করতে হবে সেটা হলো দেখুন এখানে কিন্তু কয়েকটা একটা রিসেন্ট পোস্ট আমরা শুধুমাত্র যাচ্ছি শুধুমাত্র পোস্ট চাইছে এখানে আপনি যদি কোনো ইয়া করেন যে উপরে থাকবে রিসেন্ট পোস্ট এখান থাকবে ভিডিও এখানে অডিও এরকম সিস্টেমে থাকলে আপনি এখান থেকে করে নিতে পারেন সেটা হলো সাফিয়া সেটিংস হোম পেজে যাওয়ার পরে এখানে লাস্ট পোস্ট তাইলে আপনি দেখুন এখানে পেজে শুধুমাত্র অনলি পোস্ট ঠিক আছে তো আমরা চাচ্ছি যে নিউ বক্স সিস্টেমে করতে আর এখানে আমরা চাচ্ছি কি যে আমি চাচ্ছি যে রিলোড আমি চাচ্ছি যে এই বক্সগুলো রাখবো না এখানে দেখুন বাংলা মুভি এই মুভিগুলো আপনি সিস্টেম রাখতে যেমন বাংলা রাখতে পারেন আপনারটা আপনি সাজিয়ে রাখতে পারেন যেভাবে হোক যাই হোক এখানে আমরা যেটা করব সেটা হইলো রিমুভ করে দিলাম এটা রিমুভ আমি চাচ্ছি কিছু চাচ্ছি না এখানে আমি শুধু অনলি পোস্ট চাইতেছি সেভ অনলি পোস্ট আর কিছু নাই এখানে আমরা এখানে আবার চলে যাব উইডগেটে যাওয়ার পরে এখানে যে লগইনটা আছে এই লগইনটা আমরা চাচ্ছি না আমি মনে করি না লগইনটা থাকা দরকার ধরুন আমি লগইনটা আপনার দরকার রাখা দরকার আপনি রাখলেন আমার রিমুভ করে দরকার আমি রিমুভ করে দিলাম ফিটার ভিডিও আমার দরকার নাই প্রয়োজন মনে করি না ইউটিউব চ্যানেল আমার প্রয়োজন মনে করি না সোশ্যাল আইকনগুলো থাক ফেসবুকের লিঙ্কটা থাক তারপর এটা সোশ্যাল কাউন্টার হ্যাঁ এটা থাক আর রিয়েল দিলাম কাউন্টার ঠিক হলো এখন আমি চাচ্ছি যে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরিটা চাচ্ছে এখানে ক্যাটাগরি আপনার আছে এই যে এখানে দেখুন আপনি যখন উঠবেন কন্ট্রোল এফ সি এ যখন আপনি ক্যাটাগরি লেখা সার্চ দিবেন ঠিক আছে তখন ক্যাটাগরি পোস্ট চলে আসলো আর তারপর ক্যাটাগরি তো আমরা চাচ্ছি অনলি ক্যাটাগরি আমি উপরে দিয়ে দিলাম উপরে দেওয়ার পরে শো পোস্ট
এখানে ক্যাটাগরিটা আচ্ছা বলো, যেমন কয়টা পোস্ট আছে এখানে ওইটা। তো এখানে ক্যাটাগরিটা আমি একদম চাচ্ছি না, সোশ্যাল কাউন্টারের নিচে চাচ্ছি আমি ক্যাটাগরি, বা ফেসবুক এটার নিচে চাচ্ছি। তোমরা এখানে ওইটাই চলে আসবে। সব ক্যাটাগরিগুলো আমরা ইয়া করে নেই, সুন্দর মতো একটা পোস্ট করি। একটা পোস্ট করে জাস্ট সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আপনার ক্যাটাগরিগুলো চলে আসবে। যেমন একটা পোস্ট আপনার এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন, জাস্ট একবার সিলেক্ট করে দিলেই হবে। চলে আসলো কটা পোস্ট আছে কোন ইয়েতে, কোন ক্যাটাগরিতে। দেখো একটা পোস্ট করেছে, সবের মধ্যে এই একটা পোস্ট করে আছে। এখানে পোস্ট দেখুন আরেকটা বিষয়, সেটা হলো সাফিয়া সেটিংসে গেলেন, যাওয়ার পর এখানে দেখুন লোগোটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে লোগোটা আমাকে চেঞ্জ করতে হবে। আমার নেট একটু প্রবলেম করছে। যাই হোক, এখানে সাফিয়াতে গেলাম, নেটের প্রবলেম ছিল একটু। সাফিয়াতে গেলাম, যাওয়ার পরে এখানে হোম পেজ তো আমরা দেখলাম। হেডারে দেখুন এখানে লোগোটা আমরা চেঞ্জ করে দিই। এখানে কাস্টমস ইমেজ লোগো, তো আপনি কাস্টম করলে কাস্টম দিতে পারেন। এখানে কাস্টম যদি আপনার কোনো আগের লোগো থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারেন, আপলোড করে দিলে কাস্টমটা হয়ে গেল। আর ডিসপ্লে সাইট টাইটেল দিলে এখানে সেটিংসের জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে আপনারা এখানে দিলেন, আমি দিলাম আলামিনটিক, বেস্ট মুভি অ্যান্ড মিউজিক সাইট। তারপর এখানে আপনি এটা সেভ হয়ে গেল। এখানে দেখুন এই যে আয়সা পড়লো। আর এখানে প্রাইমারি লিঙ্ক, এটা হলে চেঞ্জ করতে হবে। লিঙ্কটা আপনার পোস্ট নেম দিয়ে দিবেন। তো এখন আমরা আর কি করব, ডার্কটা দেখব। সেটা হলো সাফিয়াতে যখন আসছেন আপনি, তখন স্টাইলিশে যাবেন। স্টাইলিশে যাওয়ার পরে ডার্ক হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনি এই যে একটা চিহ্ন, একটা হলুদ একটা দাগ দেখতে পাচ্ছেন, বর্ডার দাগ, ওইটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো ওইটা এখানে আপনি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, বা কোনো কোড থাকলে আপনি বসাইতে পারেন। যদি আপনার কাছে কোড থাকে জাস্ট কোডটা বসাই দিলেই হবে। দেখুন এখানে এটা চেঞ্জ হয়েছে আপনার ইচ্ছা মতো। আর ব্যাকগ্রাউন্ড চাই প্যাটার্ন আমি কাস্টমস চাইছি, প্যাটার্ন চাইলে আপনি প্যাটার্ন দিয়ে দিতে পারেন। আর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনি আমি কাস্টম করে নিলাম, জাস্ট আপলোড করলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, গুগল হাজারো ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যাবেন, ওখান থেকে আপনি একটা বড় সাইজের ব্যাকগ্রাউন্ড যদি ডাউনলোড দিয়ে তারপর আপনি আপলোড করে দেন। নেট অনেক স্লো আমার আজকে। এখান থেকে আমি নন ইউজ করলাম, নন ফুল সাইজ ইউজ করলাম, ইউজ দিস ইজ ইমেজ। এখান থেকে তারপর সেভ করে দিলাম। যখন আমি সেটা রিলোড দেব, ওকে আমি আরেকবার দেখি। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়ে গেল। জাস্ট আপনি পোস্ট করবেন, এখানে শো করবে এনি। আর যদি কোনো কোশ্চেন থাকে এখানে আপনি দেখুন স্টাইলিশ লেখা, স্টাইলিশ সোশ্যাল নেটওয়ার্কিং দিতে পারেন। তারপরে সোশ্যাল নেটওয়ার্কিং আপনার যত লিঙ্ক আছে, যে সোশ্যাল মিডিয়াতে যত লিঙ্ক আছে এই লিঙ্কগুলো এখানে শো করবে।
আর কমেন্ট এগুলো থাক ক্যাটাগরি, টাইম ফর ব্লগ পোস্ট ডিসেবল করে দিলেন। এখানে আমরা ক্যাটাগরিটা এখানে আনলাম। আপনারা জানেন যে ক্যাটাগরি আপনার যে ইচ্ছা করবে জানতে পারবেন। পোস্টগুলো তো আপনারা জানেন যে এখানে ইচ্ছা করলে এখানে উঠাতে পারবেন। জাস্ট এই পর্যন্ত ভিডিওটা। আর যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাদের করতে পারেন কমেন্ট বক্সে। আমি আশা করি আপনাদের কমেন্ট নিয়ে আপনার যেই কমেন্টটা করবেন ওটা আশা করি আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার যদি হেল্প হয়ে থাকে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম।